আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কসমের বয়ান চলছিল। কসমের বয়ান বেশ কিছু আগে হয়েছে এবং এখান থেকে আরো বাকি অংশটা বলছি। जो बात हो चुकी है उस पर झूठी कसम खाना बड़ा गुनाह है। যে কাজ হয়ে গিয়েছে সেই কাজ নিয়ে মিথ্যা কসম খাওয়া गुनाह, विशाल बड़ गुनाह। কেমন? जैसे किसी ने नमाज नहीं पढ़ी, यदि बा क्यों एमन थके जिसे नमाज पढ़े नहीं, और जब किसी ने पूछा तो कह दिया, যখন কেউ ওকে জিজ্ঞাসা করে যে তুমি নামাজ পড়েছো তো বলে দিল, কি বলল? खुदा की कसम मैं नमाज पढ़ चुका, अल्लाहर कसम আমি নামাজ পড়ে নিয়েছি। या किसी से गिलास टूट गया, বা কারোর হাত দিয়ে কোনো কাঁচ ভেঙে গেছে, और जब पूछा गया तो कह दिया, যখন জিজ্ঞাসা করা হলো সে বলে দিল, खुदा की कसम मैंने नहीं तोड़ा, अल्लाहर कसम আমি কাঁচ ভাঙিনি। जानबूझकर झूठी कसम खाई तो उसके कफ़ारा की कोई, उसके गुनाह की कोई हद नहीं। यदि केउ जेने बुझे मिथ्या कसम खाए एर गुनार कोनो सीमा नहीं, उसी का कोई कफ़ारा नहीं। ওই রকম মিথ্যা কসমের কোনো কাফারাও নেই। কেমন ভাবে? बस खुदाए ताला से तौबा इस्तगफार करे, अपना गुनाह माफ करे। এর শুধু একটাই কাজ যে ওর জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আগামী থেকে আমি এমন আর কসম খাবো না। যদি আল্লাহ মাফ করে দেয় তো মাফ হবে, অন্যথায় গুনাহগার থাকবে। सिवाय उसके और कुछ नहीं हो सकता, अल्लाह ताला काছে माफ चावा छाड़ा अन्य कोनो रास्ता नहीं। और अगर गलती या धोखे में झूठी कसम खाई, यदि केउ भूल करे बा धोखाয় পড়ে যদি বা কেউ कसम খেয়ে ফেলে, মিথ্যা कसम যদি খেয়ে ফেলে। কেমন? जैसे किसी ने कहा खुदा की कसम अभी फुला आदमी नहीं आया, কেউ বলেছে আল্লাহর কসম ওই লোকটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। और अपने दिल में यकीन के साथ यही समझता था, নিজের মনে একদম বিশ্বাস ছিল যে ও ওখান থেকে এই সময় বের হয়েছে, মানে এতক্ষণ সময়ে পৌঁছানো সম্ভব না অসম্ভব। সেই রকম यकीনের সঙ্গে সে কসম খেয়ে বলে যে এখনো পর্যন্ত আসেনি। सच्ची कसम खा रहा हूँ, মনে মনে ভাবছে কি আমি কসম সত্য কসম খাচ্ছি। फिर मालूम हुआ कि वो उस वक्त आ गया था, তারপরে সে বুঝতে পারলো যে আমি যার নিয়ে কসম খেয়েছিলাম যে আসেনি বলে সে ওই সময় পর্যন্ত এখানে পৌঁছে গিয়েছিল। তো ये माफ है, এটা কি হবে? আল্লাহ তরফ থেকে কি করা হবে? একে আল্লাহ তরফ থেকে নাকি ছাড় দেওয়া হবে, এর মাফ করে দেওয়া হবে। और उसमें गुनाह ना होगा, এরকম ভুল করে কসম খেলে এর জন্য গুনাহও হবে না। और उसमें कफ़ारा भी नहीं है, এরকম কসমের কাফারাও नहीं দিতে হবে না। किसी ने गुनाह करने की कसम खाई, যদি বা কেউ গুনার কাজ করার জন্য কসম খায়, কি বলছে? खुदा की कसम आज फुलाने की चीजें चुरा लूंगा, আল্লাহর কসম বা খোদার কসম আজ অমুক জনের ওই জিনিসটা আমি চুরি করে নেব। বা खुदा की कसम आज नमाज ना पढ़ूंगा, আল্লাহর কসম আজকে আমি নামাজ পড়বো না, যদি এমন কেউ কসম খায়। खुदा की कसम अपने माँ बाप से कभी ना बोलूंगा, নিজের মা বাবার সঙ্গে আর কখনো কথা বলবো না, যদি এমন কেউ কসম করে তার জন্য দরকার কি দেখো, ऐसे वक्त तोड़ देना वाजिब है, এই রকম কসম ভেঙে দেওয়া वाजिब। कसम तोड़कर कफ़ारा दे दे नहीं तो गुनाह होगा, কসম ভেঙে কাফারা দিয়ে দাও, নচেত এই রকম কি বলে গুনার কসম খেয়ে আর তুমি গুনার কাজটা পরিপূর্ণ করবে, গুনাহগার হবে। তার জন্য কি হবে? গুনাহগার হবে। তার থেকে বেহতর হবে এটাই কসম ভেঙে যায় যাক, কি করতে হবে? কাফারা দিয়ে দাও, তাতে তুমি কি করে গুনার থেকে বেঁচে যাবে, অন্যথায় গুনাহগার হবে। किसी ने कसम खाई कि आज मैं फुलानी चीज ना खाऊंगा, কেউ কসম খেয়েছে যে আজ আমি অমুক জিনিসটা খাবো না। फिर ভুলে সে খালি, তারপরে ভুল করে সেই জিনিসটা খেয়ে নিয়েছে। আর কসম ইয়াদ না রহি, এবং কসমের কথা মনে ছিল না। या
किसी ने जबरदस्ती मुंह पर मुंह फाड़ कर खिला दी, যদি বা কেউ সেই জিনিসটা জোর করে গাল চেলা করে যদি বা খাইয়ে দেয়, তব भी কাফারা দে দে, তখন কি করতে হবে? কাফারা দিতে হবে। गुस्सा में कसम खाई कि तुझको कभी एक कोड़ी ना दूंगा, কেউ রাগের মাথায় কসম দিয়েছে তোকে আর জীবনে কোনোদিন কোনো জিনিস কোনো টাকা পয়সা কিচ্ছু দেবো না। फिर एक पैसा या दो पैसा दे दिया, তারপরে এক পয়সা বা দু পয়সা দিয়ে দিই। এগুলো বেশ কিছু বাড়িতে হয়ে থাকে। বাবা মা অনেক সময় বাচ্চার উপর রাগ করে এমনভাবে কসম খেয়ে বলে, রাগের মাথায় বলে দেয়, কিন্তু এগুলো উচিত নয়। এর জন্য কসম যদি বলে থাকে তাহলে কসমগুলো কি হয়ে যাবে? ভেঙে যাবে। তব भी कसम टूट गई, তখন কি হয়ে যাবে? কসম ভেঙে যাবে। কাফারা দিয়ে দেবে, কাফারা দেওয়া দরকার। अगर किसी ने कसम तोड़ डाली, যদি বা কেউ কসম দিয়ে কসমকে ভেঙে ফেলে তার কি হবে? তো उसका কাফারা ये है, ওই কসম ভাঙার কাফারা কি সেটা বলছি শোনো। कि 10 मोहताजों को 2 वक्तों की खाना खिलावे, 10টা গরিবকে 2 টাইম খাবার খাওয়াতে হবে। या कच्चा अनाज दे दे, বা কাঁচা সবজি দিয়ে দাও, যা ও পাকিয়ে 2 টাইম খেতে পারবে 10 জন। और हर फकीर को अंग्रेजी तोल से आधी छटांग और पौने 200 गेहूं देना चाहिए, समस्त फकीर के इंग्रेजीर हिसाबे जे कि बोले आधी छटांग माने पौने 2 किलोर মতো দিতে হবে। बल्कि एहतियातन पूरे 2 सेर दे दे, বরং কি বলে নিজে থেকে পরিষ্কার থাকার জন্য পুরো একদম কাঁটায় কাঁটায় মাপ না দিয়ে একটু বেশি 2 কিলো পুরো করে দাও, করে দিয়ে তাকে দাও। और अगर जौ देवे उससे दोना देवे, যদি বা जौ দেয় তাহলে ওর ডবল দেবে। बाकी सब तरकीब फकीर खिलाने की वही है, बाकी समस्त रकम सिस्टम फकीर खावानोर की पद्धति जो रोजे के কাফারা में बयान हो चुके, যেটা রোজার কাফারার ভিতরে বর্ণনা করা হয়েছে। या 10 फकीरों को कपड़ा दे, বা 10টা ফকিরের কাপড় দিতে পারে। हर फकीर को इतना बड़ा कपड़ा देवे, প্রত্যেক ফকিরকে এতটা লম্বা কাপড় দেবে, जिससे बदन का ज्यादा हिस्सा ढाक जावे, যার দ্বারায় শরীরের বেশির অংশ ঢাকা দিতে পারবে। जैसे চাদর या बड़ा लंबा कुर्ता, যেমন চাদর কিংবা বড় লম্বা জামা। दिया तो कफारा अदा हो गया, কি হয়ে যাবে? कफारा আদায় হয়ে যাবে। लेकिन वो कपड़ा बहुत पुराना ना होना चाहिए, কিন্তু ওই কাপড়টা বেশি পুরানো হলে হবে না। अगर हर फकीर को फकत एक लुंगी या फकत एक पायजामा दे दिया तो कफारा अदा नहीं हो, যদি বা কেউ প্রত্যেক ফকিরকে একটা করে লুঙ্গি দিয়েছে বা একটা করে পাজামা দিয়েছে, এর দ্বারা কাফারা আদায় হবে না। और अगर लुंगी के साथ कुर्ता भी दिया तो अदा हो गया, যদি বা কেউ লুঙ্গির সঙ্গে একটা করে জামাও দিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, কাফারা আদায় হয়ে যাবে। उन दोनों बातों में इख्तियार है, चाहे कपड़ा देवे और चाहे खाना खिलावे, এই দুটোর মধ্যে ওর নিজের ব্যক্তিগত ব্যাপার, ও যেটা খুশি করতে পারে, চাই ফকিরকে কাপড় দুক বা খানা খাওয়াক বা আনাজ দুক। हर तरह कफारा अदा हो गया, যেরকম ভাবে যেদিক থেকে দেবে কাফারা আদায় হয়ে যাবে। খানা খাওয়ালেও কাফারা আদায় হয়ে যাবে, কাপড় দিলেও কাফারা আদায় হয়ে যাবে, বা কাঁচা আনাজ দিলেও কাফারা আদায় হয়ে যাবে, যেমনভাবে দিতে পারে। और ये हुक्म जो बयान हुआ है, जबकि এই যেটা বয়ান করা হয়েছে এটা সব কার জন্য? ছেলেদের জন্য। जबकि मर्द को कपड़ा देवे, যখন কি কাকে দেবে?
কাপড়টা ছেলেকে দেবে। और अगर किसी गरीब औरतों को कपड़ा दिया, যদি বা কোনো গরিব মেয়েকে কাপড় দেয় তো কেমন দিতে হবে? তো ইতনা বড় কাপড়া হোনা চাহিয়ে, তো তার জন্য এতটা পরিমাণ বড় কাপড় হওয়া দরকার কে সারা বদন ঢাক যাবে, পুরো শরীর ঢাকা যাবে, ঢেকে যাবে। और उससे नमाज पढ़ सके, और वो दराए नमाज पढ़ते पारे। उससे कम होगा तो कफ़ारा अदा ना होगा, ওর থেকে যদি কম হয় তাহলে কাফারা আদায় হবে না। अगर कोई ऐसा गरीब हो कि ना तो खाना खिला सकता है और ना कपड़ा दे सकता है, तो लगातार 3 रोजे रखे। যদি বা কেউ এমন গরিব হয় যে কসম দিয়েছিল কিন্তু কসম ভেঙে গিয়েছে তার দ্বারা, সে তার সামর্থ্য এমন নেই যে 10 জন ফকিরকে খাওয়ায় বা 10 জন ফকিরের আনাজের ব্যবস্থা করে দেয় বা 10 জন ফকিরকে কাপড় দেয়, সামর্থ্য তার নেই, তাহলে সে কি করবে? লাগাতার 3 दिन 3টে রোজা করবে। और अगर अलग अलग करके 3 रोजे पूरा कर ले तो कफ़ारा अदा नहीं हुआ। যদি বা আলাদা আলাদা করে 3টে রোজা রাখে তো কাফারা আদায় হবে না। तीनों लगातार रखना चाहिए, 3টে রোজা পরস্পর 3টে রোজা একসঙ্গে রাখতে হবে, তাহলে 3টে কাফারা আদায় হবে। और अगर 2 रोजे रखे और बीच में किसी उज़्र से रोज़ा टूट गया तो अब फिर से 3 रोज़ा रखे। যদি বা কেউ 2টো রোজা রেখেছে, তৃতীয় দিনের মাথায় কোনো কারণবশত রোজা ভেঙে গেছে বা রোজা রাখতে পারেনি, ফের কি করতে হবে? একসঙ্গে 3টে রোজা রাখতে হবে, তবে কাফারা আদায় হবে। किसी के जिम्मा कसम के बहुत से कफारा जमा हो गए, যদি বা কারোর কাঁধে কসম ভাঙার জন্য অনেক কটা কসম ভেঙেছে, অনেক কটা কাফারা যদি বা ঘাড়ে পড়ে যায়, তো हर एक का जुदा कफारा देना चाहिए। আলাদা আলাদা যে কবার কসম ভেঙেছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাফারা দিতে হবে। जिंदगी में না দিয়ে তো মরতে वक्त वसीयत करना वाजिब है। যদি বা নিজের বেঁচে থাকা অবস্থা যদি বা কাফারা না দেয় তো মরণের আগে কাউকে বলে যেতে হবে যে আমি মরে গেলে আমার কসমের কাফারাগুলো দিয়ে দিও, নাহলে গুনাহগার হবে। कफारा में उन्हीं मिस्किनों को कपड़ा या खाना देना दुरुस्त है। কাফারার মধ্যে ওই সমস্ত গরিবকে বা ওই সমস্ত মিসকিনকে দেওয়া দরকার। কাদেরকে দিতে হবে? জিনকো জাকাত দেনা দুরুস্ত है, যাদেরকে জাকাত দেওয়া চলবে। যদি বা জাকাতের মুস্তাহিক না হয় তাহলে ওই রকম লোকের দিয়ে কাফারা খাওয়ালে বা কাপড় দিলে কাফারা আদায় হবে না। এরপরে বলবো জবা করনে কা বয়ান। কুরবানি চলেছিল, কুরবানি জবাই করার বয়ানটা এখানে মাঝখানে বাকি ছিল, সেটা বলা হবে, জবাই করার বর্ণনা বলা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।